এটা একটা বানোয়াট রিপোর্ট দিছে ওরা, বানোয়াট একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে, যেন সাক্ষীগুলো আমরা সাক্ষী দিতে না পারি। ঠাকুরগাঁয়ে টাকার বিনিময়ে স্কুল ছাত্র হত্যা মামলার আসামিদের নাম বাদ দিয়ে চূড়ান্ত চার্জশিট দেওয়ার অভিযোগ উঠেছে বালিডাঙ্গি থানার এক উপপরিদর্শকের বিরুদ্ধে। সিআইডি তদন্তে উঠে এসেছে স্কুল ছাত্র হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর এমন তথ্য। এই অবস্থায় ন্যায় বিচারের পাশাপাশি অসাধু ওই পুলিশ উপপরিদর্শকের শাস্তিও দাবি করেছে স্কুল ছাত্রের পরিবার। প্রশাসনের আবেদন করব, কেন রামবাবু রায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে এবং হাবিবুল হক প্রধান এই সুরথাল রিপোর্ট আমার এবং আমার সাক্ষীদের কাছে জোরপূর্বক স্বাক্ষর নিলেন এবং কেন উল্টাপাল্টা লিখলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, বিভাগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। মামলার এজাহার ও চার্জশিট থেকে জানা গেছে 2020 সালের 21 জুন ভোরবেলা ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের বাঙ্গাটুলি গ্রামের এই ছোট পুকুর থেকে উদ্ধার হয় আইডিয়াল প্রিকেডের স্কুলের 5ম শ্রেণীতে পড়ুয়া মেধাবী ছাত্র জুলফিকা হাসান জয়ের মরদেহ। এর আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনার পর বালিডাঙ্গি থানায় প্রতিবেশী রহিত আলী, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, সিদ্দিকুর রহমান সহ 6 জনকে আসামি করে বালিডাঙ্গি থানায় মামলা করেন স্কুল ছাত্রের বাবা স্কুল শিক্ষক হজরত আলী। ওই মামলার তদন্তের দায়িত্ব পান বালিডাঙ্গি থানার উপপরিদর্শক রামবাবু রায়। অভিযোগ উঠেছে, তদন্ত না করেই আসামিদের নিকট টাকা নিয়ে হত্যাকাণ্ডের কথা গোপন করে চূড়ান্ত চার্জশিটে আসামিদের অব্যাহত দেন তিনি। চার্জশিটে উল্লেখ করেন, পুকুরে গোসল করতে গিয়ে মারা গেছে ওই স্কুল ছাত্র। মনগড়া এই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে আপিল করেন মামলার বাদী হজরত আলী। আদালত পুনরায় মামলাটি তদন্তের দায়িত্ব দেন সিআইডিকে। সিআইডি তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শ্বাসরোধ করে হত্যার পর স্কুল ছাত্রকে ফেলে দেওয়া হয়েছিল বাড়ির পাশে সেই ছোট পুকুরে। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, স্কুল ছাত্রের মুখে ভুট্টার খোসা এবং নাকে তাজা রক্ত ছিল মরদেহ উদ্ধারের সময়। পুলিশ মূলত রামবাবু রায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে, রামবাবু রায় এবং ওসি হাবিবুল হক প্রধান সহ এরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজটা করেছে। আমি এই বিষয়টা যখন জানতে পারি তার আগেই কিন্তু আমি ঠাকুরগাঁ শহরে একটা মানববন্ধন করেছিলাম তাদের বিরুদ্ধে। ভিসারা রিপোর্ট না আসার পূর্বে কিভাবে তদন্তকারী কর্মকর্তা বলে যে আপনার ছেলে পানিতে পড়ে মারা গেছে, এটা তো উনি বলতে পারে না। এটা একটা বানোয়াট রিপোর্ট দিছে ওরা, বানোয়াট একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে, প্রচুর অঙ্কের টাকার বিনিময়ে। পরে তখন আমি দেখলাম যে রিপোর্ট পাওয়ার পরে আমি রিপোর্টের কপি তোলার পরে আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতের শরণাপন্ন হয়ে আমি নারাজি দিয়েছি। নারাজি দেওয়ার পরে আদালত আমাকে বলল যে, বিজ্ঞ আদালত আমাকে বলল যে আপনি কোথায় এখন তদন্ত চান। আমি বললাম যে আমি বাংলাদেশ সিআইডি অফিসের তদন্ত আমি চাচ্ছি। এই সিআইডি অফিস দীর্ঘ প্রায় 3 বছর এটা তদন্ত করে 11/5/2024 উনি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। দাখিল করে বলে ওখানে লিখেছে যে আমার ছেলে তাকে শ্বাসরুদ্ধ করে গলা টিপে হত্যা করা হয়েছে। আমার ময়না তদন্তের রিপোর্টের সাথে সুরথাল রিপোর্টের মিল নেই। এই জায়গায় রামবাবু রায় যে আমার সাথে যে বেইমানিটা করেছে, আমার সাদা কাগজে সই নিয়ে যে ইচ্ছামতো উনি লিখেছে, এই জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে রামবাবু রায় কেন আমার এটাতে নিষ্পাপ বাচ্চাটার ব্যাপারে কেন সুরথাল রিপোর্টটা উল্টাপাল্টা করলো। কারণ ময়নাতদন্তের রিপোর্টে এবং সুরথাল রিপোর্টের মধ্যে কিন্তু ফার পার্থক্য। ময়নাতদন্তের রিপোর্টে আছে আমার বাচ্চার নাক দিয়ে রক্ত ঝরছে, জিহ্বা দাঁত দ্বারা কামড়ানো ছিল, হ্যাঁ, তার পেটে পাকিস্থলিতে ফুড কন্টেন্ট মানে পানি পাওয়া যায়নি, শুধু খাদ্যবস্তু পাওয়া গেছে। এই জিনিসগুলো কিন্তু সুরথাল রিপোর্টে কোনো কিছুই লেখা নাই। আমাদের কথা বলে না, এমনি হাকুয়ালি সে ওই দিক থেকে ওই আসামির পক্ষ থেকে কথা বলে ওই দিক থেকে আসে, মানে তদন্ত দিয়েছে রিপোর্ট, বহু টাকা বিনিময়। এখন আমার একমাত্র ছেলেকে আমি হারাইছি। এখন তো আমার ছেলে নাই, একটাই মেয়ে আছে। এখন আমি আসামিগুলোর ফাঁসি চাই। এদিকে পুলিশের দেওয়া চার্জশিটে অব্যাহতি পাওয়ার পর স্কুল ছাত্র হত্যা মামলার আসামিরা একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে মামলার বাদী ও সাক্ষীদের। রক্ষা পাননি 80 বছর বয়সী স্কুল ছাত্রের দাদাও। জয়, আমার নাতি জয় আমাকে আমার এই মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটাচ্ছে। আর আমার যেদিন যে ধর্ষণ মামলা দিয়ে ওরা একটা বিভিন্ন মামলা দিয়েছে আমার ছেলে। আমি করছিলাম, ওই যে অফিসার এখন আসছিল, আমি বলছি যে আমি সূক্ষ্ম বিচার চাই আমার নাতির। আমাদের সাথে এই যে জয়ের হত্যা মামলার বিবাদীগুলা আসামিগুলা আমাদেরকে অনেক হুমকি দেখায়। এইটা মামলা ওটা মামলা দ্রুত মামলা দিল, আবার ওই দিন আপনার ধর্ষণ মামলা দিল, আবার ওই যে হুমকি দেয়, হ্যাঁ, জমির মামলা দিল। মানে এটা নিয়ে বহুত কিছু আমাদেরকে হয়রানি পারছে, যেন সাক্ষীগুলো আমরা সাক্ষী দিতে না পারি, কোর্টে গিয়ে সাক্ষী দিতে না পারি। এই জন্য আমাদেরকে মানে বহুত দিয়ে
বিভিন্ন ইয়ে দিয়ে আমাদেরকে হয়রানি করাচ্ছে। ওদের আমি ফাঁসি চাই। এই যে আমাকেও আসামি করছে ওরা, মিথ্যা মামলায় আমাকেও হেরানি করাছে, আমাকেও জেল খাটাইছে ওরা। আমরা ওদের ভয়ে আমরা কোনো দিকে যাইতে পারি না। একমাত্র ছেলের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি দেখার অপেক্ষায় এখন পুরো পরিবার এবং প্রতিবেশীরা। ডেস্ক রিপোর্ট, আজকের বালিডাঙ্গি।